গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে দেখেন, ইমাম সাহেব অভিযোগ করতেছে অনেক ইমামরা তারা যে মাসালার ব্যাপারে একটু কঠিন কথা বলবে, কঠিন কথা বলে তাদের চাকরি থাকে না। কথা বুঝেন নাই? কিন্তু এরা অতি পণ্ডিতি সাজে, এরা অতি পণ্ডিতি করে আমাদের সমাজে। তারা এমন একটা ভাবখানা করে যে বাচ্চা কথা বললে মনে হয় তার নামাজ নষ্ট হয়ে গিয়েছে, তার মানে সে এমন একটা ভাবখানা করে। অথচ তার ছেলে কিন্তু মসজিদে আসে না, তার ছেলে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, তার ছেলে চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তার ছেলে মদখোর, ঘুষখোর, জেনাখোর, তার ছেলের কোনো খোঁজ নাই। আরেকজনের ছেলে মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করে দেয়। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে আপনার। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি তারা সালাত আদায় না করে তাহলে প্রয়োজনে প্রহার করো, বিছানাকে পৃথক করে দাও। কিন্তু 7 বছর বয়সের একটা ছেলে মসজিদে এসেছে, মসজিদে এসে একটু কথা বললেই আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আপনাকে মসজিদ থেকে বের করার ইখতিয়ার কে দিয়েছে? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। মসজিদ নববীর মতো জায়গায় যাতে করে বাচ্চারা নামাজে আসে এই জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের মসজিদের কিছু সলিমুদ্দিন কলিমুদ্দিন যারা অতিরিক্ত পরহেজগার সাজে, যারা অতিরিক্ত আল্লাহওয়ালা সাজে, যারা অতিরিক্ত নেতাগিরি ভাব দেখায়, এরা কি করে? মসজিদে যদি বাচ্চা কথা বলে তাহলে বাচ্চার সাথে এরা নোংরা আচরণ করে। এই বাচ্চার অভিভাবক যারা আছে এদের সাথে এরা খারাপ আচরণ করে। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, আপনাকে কে মাসালা দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আপনাকে কে ফতোয়া দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মাসালার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কোন ফতোয়ার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে মাসালা দিয়েছে আপনাকে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মাসালার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? আজকের পর থেকে কোনো বাচ্চাকে মসজিদ থেকে বের করবেন না। এর জন্য তো ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। যার বাস্তবতা আপনি দেখেন, ফজরে কয়জন ইয়াং মুসাল্লি, জোহরের সময় কয়জন মুসাল্লি, মাগরিবে কয়জন, এশায় কয়জন, জুমার দিন আজানের আগে কয়জন মুসাল্লি। যে দুই একজন যায় এরা জুমার দিন সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে। কি তাই না? বিষয়টা এমন কি না? তাহলে মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের সালাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে দেখেন, ইমাম সাহেব অভিযোগ করতেছে অনেক ইমামরা তারা যে মাসালার ব্যাপারে একটু কঠিন কথা বলবে, কঠিন কথা বলে তাদের চাকরি থাকে না। কথা বুঝেন নাই? কিন্তু এরা অতি পণ্ডিতি সাজে, এরা অতি পণ্ডিতি করে আমাদের সমাজে। তারা এমন একটা ভাবখানা করে যে বাচ্চা কথা বললে মনে হয় তার নামাজ নষ্ট হয়ে গিয়েছে, তার মানে সে এমন একটা ভাবখানা করে। অথচ তার ছেলে কিন্তু মসজিদে আসে না, তার ছেলে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, তার ছেলে চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তার ছেলে মদখোর, ঘুষখোর, জেনাখোর, তার ছেলের কোনো খোঁজ নাই। আরেকজনের ছেলে মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করে দেয়। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে আপনার। কে মাসালা দিল? কোন মুফতি মাসালা দিয়েছে আপনাকে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? তারা কি রাসূলের চাইতে পরহেজগার? তারা কি রাসূলের চাইতে তাকওয়াশীল? তারা কি রাসূলের চাইতে আল্লাহওয়ালা হয়ে গিয়েছে নাকি যে বাচ্চা কথা বলে নামাজের ক্ষতি হবে? আজকের পর থেকে কখনো দুঃসাহস দেখাবেন না, ইমামদের উপরে আঙ্গুল উঠাবেন না কখনো। মনে রাখার চেষ্টা করবেন, ইমামরা আপনার গোলাম না। এই জন্য মাসালা দেওয়ার ক্ষেত্রে যখন তারা কথাগুলো বলবে, স্বাধীনতা দেওয়ার চেষ্টা করবেন। কখনো এটা বলবেন না যে নামাজ ক্ষতি হয় বাচ্চারা কথা বললে। এ কথা বলার কোনো ইখতিয়ার ইসলাম আপনাকে দেয় নাই। কোন ইমাম, কোন মুফতি কে পর্যন্ত মাসালা দেয় নাই। আপনারা পণ্ডিতি করেন কেন? কখনো পণ্ডিতি করার চেষ্টা করবেন না মসজিদে বাচ্চাদেরকে, বরং মসজিদের এক কর্নারে না দিয়ে বড়দের মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবেন। এক কর্নারে দিলে তারা তো কথা বলবেই, এজন্য বড়দের মাঝে মাঝে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে তারা নামাজ শিখবে, তাহলে তারা সালাত শিখবে, তাদেরকে নামাজে অভ্যস্ত করতে হবে, কোরআন তেলাওয়াতে অভ্যস্ত করতে হবে। আপনার মতো বাবাদের কারণে যারা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে না, বা যারা বাচ্চাদের মসজিদে নিয়ে আসলে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়, এদের মতো বাবাদের কারণে আজকে সমাজের মানুষ নামাজ শিখতে পারতেছে না। যুবকরা কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, শরীয়ত থেকে দূরে। এই জন্য এই দুঃসাহস কখনো দেখাবেন না। আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া, কিন্তু আপনি ব্যর্থ বাবা যে আপনি আপনার ছেলেটাকে নামাজের শিক্ষা দিতে পারেন নাই। আপনার ছেলে গোল্ডেন প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, শরম লাগে, হায়া লাগে, চুরি করলে আপনার খারাপ লাগে।
তো আপনার ছেলেটা যে ফজরের সালাত আদায় করে নাই, নামাজ চুরি করেছে, তো আপনার লজ্জা লাগে না? আপনার খারাপ লাগে না? আপনার ছেলে যে জুমার দিন সবার শেষে মসজিদে যায়, আপনার কষ্ট লাগে না? আপনার ব্যথা লাগে না? আপনার ছেলেটা ফজরের সময় ঘুমিয়ে থাকে, সে সালাত আদায় করে না, আপনার কষ্ট লাগে না? ব্যথা লাগে না? মাগরিবের সময় আপনার ছেলেটা খেলাধুলা করে বেড়ায়, সে নামাজে মনোযোগী হয় না, আপনার কষ্ট লাগে না? লজ্জা শরম লাগে না? আসলে কি লজ্জা আছে আপনার? আল্লাহ ভীতি আছে আপনার? নাই। যদি থাকতো তাহলে আপনি আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিতেন। ছোট্ট বাল্য অবস্থায় 7 বছর বয়সে সন্তানের সালাতের প্রশিক্ষণ দিতে হয়। কেন জানেন? এই আল্লাহ রাসূলের 7 বছরের যে হাদিসটা আছে না, এই হাদিসটাকে নিয়ে গবেষণা করা হয়েছে। মনে রাখার চেষ্টা করবেন, একটা বাচ্চার বয়স যখন 7 বছর বয়সে পদার্পণ করে, তখন তার মাথার ভিতরে থাকা 1 লক্ষ বিলিয়ন সেল যেটা আছে, এই সেলটা সচল থাকে। 7 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 18, এভাবে যত তার বয়স বাড়তে থাকে, এই সেলগুলা নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢুকান না কেন, আপনি ঢুকাতে পারবেন না। এই জন্য এই সেল সক্রিয় থাকা অবস্থায় আপনি নামাজের শিক্ষা দিবেন। মুরব্বীরা ভালো করে বুঝবেন হয়তো আমার কথাটা। আচ্ছা, আপনারা যখন ছোট ছিলেন তখন একটা আয়াত মুখস্থ করতে কত সময় লাগতো? হয়তো 1 ঘন্টা বা 5 মিনিট, অনেকের ব্রেন ভালো হলে। কিন্তু এখন একটা আয়াত 7 দিনে মুখস্থ করতে পারেন, একটা দোয়া 7 দিনে মুখস্থ করা যায়। অনেক কষ্ট হয়ে যায় না? কেন কষ্ট হয়? এই সেল নষ্ট হয়ে গিয়েছে, মরে গিয়েছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সালাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে না পারেন, তো আপনি একজন ব্যর্থ বাবা। কেন? আপনি আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিতে পারেন নাই, এই জন্য আপনি ব্যর্থ বাবা। কেন ব্যর্থ বাবা? যে আপনি আপনার সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে মিজানের পাল্লা সম্পর্কে কোনো জ্ঞান দিতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে কিয়ামত দিবস সম্পর্কে কোনো জ্ঞান ইলম দিতে পারেন নাই। আপনি আপনার সন্তানকে দেখা যাচ্ছে পশ্চিম কালেও জীবনে কোনোদিন রাসূলের সিরাত নিয়ে আপনি কখনো আলোচনা করার প্রয়োজন মনে করেন না। কিন্তু এমন একটা ভাবখানা করেন যে আপনি সব জেনে ফেলেছেন। আর এই ভাবখানা করে জুমার দিন সবার শেষে মসজিদে যান, আর যে 2-1টা মাহফিলের আয়োজন হয়, এই মাহফিলের পিছন দিক থেকে পালিয়ে যান। তার মানে এমন একটা ভাবখানা যে আমি সব জেনে ফেলেছি।